আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর মতে সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওটা আমার এসএনআর এর ৪র্থ নম্বর পার্ট অ্যান্ড আজকের এই ভিডিওটা আমার হচ্ছে স্টোরি লাইনের ২য় পার্ট। তো আপনারা যারা আমার চ্যানেলে অবগত আছেন তারা জানেন যে আমি বাংলাতে কিন্তু মালয়েশিয়ান এসএনআর এর উপর একটা টিউটোরিয়াল স্টার্ট করেছি অ্যান্ড এটা সম্পূর্ণ ইউটিউবে আমার মনে হয় না আর দ্বিতীয় কোথাও পাবেন। সো যারা হচ্ছে মনোযোগ দিয়ে দেখতেছেন অ্যান্ড যারা গ্রুপে জয়েন আছেন, সো তারা জানেন যে গ্রুপে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে প্র্যাকটিস করতেছে। সো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করলে মোটামুটি ইনশাল্লাহ আপনাদের মালয়েশিয়ান এসএনআর এ ভালো আয়ত্তে আসা পড়বে। সো আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো টপিকগুলো হচ্ছে ১ নম্বর যে টপিক সেটা হচ্ছে আমরা হচ্ছে ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ লেভেল নিয়ে আলোচনা করব। ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ। অ্যান্ড ২য় নম্বর আমরা হচ্ছে আপনার স্টোরি লাইনের কিছু এক্সাম্পল দেখবো অ্যান্ড কিভাবে আপনারা ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ লেভেল ইউজ করে আপনারা হচ্ছে এই স্টোরি লাইন টাকে ভালোভাবে হচ্ছে আপনারা বুঝতে পারেন। তো সেই আহ, দিকে গুরুত্ব দেবো অ্যান্ড ৩য় নম্বরে কিছু কমন মিস্টেক যেগুলো হচ্ছে মোটামুটি সবাই করতেছে, তো সেই বিষয়ে আলোচনা করব যে মিস্টেক গুলা কি অ্যান্ড হচ্ছে তারপরে আপনারা কিভাবে এগুলা থেকে হচ্ছে শুধরে নিতে পারেন। সো চলুন আমরা হচ্ছে ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ লেভেল একটু বোঝার ট্রাই করি। সো আমরা প্রথম ৩টা ভিডিওতে মোটামুটি আমরা মালয়েশিয়ান এসএনআর এর যে লেভেলগুলা, যেগুলো আমরা হচ্ছে কি লেভেল হিসেবে ধরি, একটা হচ্ছে এ লেভেল অ্যান্ড আরেকটা হচ্ছে ভি লেভেল, দেন হচ্ছে ওপেন ক্লোজ লেভেল। তো ওপেন ক্লোজ লেভেলটা হচ্ছে ২ ক্যান্ডেলের ওপেন, মানে একই কালারের ক্যান্ডেলের ওপেনিং প্রাইসটা অ্যান্ড আরেকটা হচ্ছে কিউএমএল লেভেল। সো আমি এখানে পুলিশ কিউএমএল নেই। সো সিম্পল এই ৪টা যে আমরা হচ্ছে কি লেভেল ধরছি, তো আমরা কিন্তু মোটামুটি এইগুলাতে ক্লিয়ার আছি। সো আমরা এখন এগুলা কিন্তু চার্টে মোটামুটি সবাই হচ্ছে মার্ক করতে পারি যে এটা হচ্ছে একটা এ লেভেল অ্যান্ড এটা হচ্ছে একটা ভি লেভেল, এভাবে মার্ক করতে পারি। কিন্তু এই এ লেভেল ভি লেভেল এগুলা কোনটা আমরা হচ্ছে ইউজ করব অ্যান্ড কোনটা ইউজ করব না, এটা কিন্তু এখনো অনেকেই কনফিউজ। তো যার কারণে অনেকেই কিন্তু এইখানে 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 মানে সব জায়গায় মার্ক করতেছে। তো যার কারণে আমি হচ্ছে ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ লেভেলটা আজকে আপনাদের দেখাবো, যাতে করে আপনারা প্র্যাকটিসের সময় ভালো লেভেলগুলো প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ জিনিসটা কি? এটা হয়তো অনেকেই মানে শুনেই বুঝতে পারছেন যে একটা ফ্রেশ লেভেল যেটা হচ্ছে আ আ একবারও টাচ হয় নাই অ্যান্ড আবার সেটা ইউজ হতে পারে। অ্যান্ড আনফ্রেশ লেভেল সেটা হচ্ছে অনেকবার টাচ হইছে, যেটা হচ্ছে আমাদের বেশি গুরুত্ব আ মানে অতটা গুরুত্বপূর্ণ না। সো যার কারণে আ অনেকেই কিন্তু এই নামটা দেখে বুঝতে পারতেছেন যে ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ লেভেল জিনিসটা কি। সো ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ লেভেল ২ টা কি একটু আমরা হচ্ছে বোঝার চেষ্টা করি। সো ১ মিনিট। আচ্ছা, যাতে করে আমাদের এইটা আর না সরে। সো ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ। তো আমরা একটা ভি লেভেল আর একটা এ লেভেল তো জানি। আমরা হচ্ছে এ লেভেল ভি লেভেলটা কি? ভি লেভেল একটা বুলিশ অ্যান্ড একটা বেয়ারিশ ক্যান্ডেল নিয়েই তো আমাদের ভি লেভেল, তাই না? সো একটা বিয়ারিশ অ্যান্ড একটা বুলিশ। সো এটা আমরা যদি লাইন চার্টে যাই তখন আমরা কিভাবে দেখব? তখন আমরা দেখব এই যে এটার হচ্ছে ওপেনিং অ্যান্ড এই যে এই পর্যন্ত হচ্ছে মার্কেটের ক্লোজিং অ্যান্ড এইটা আবার ওপেনিং ক্লোজিং। সো আমরা হচ্ছে লাইন চার্টে এরকম দেখবো, সিম্পল। তো এটা হচ্ছে ভি লেভেল, তাই না? সো আমি হচ্ছে এখানে উইকও দেই যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা, সো ভিডিও গুলা অনেক লম্বা হয়, তারপরেও যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন অ্যান্ড পেন অ্যান্ড পেপার নিয়ে যদি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনাদের উপকার, আপনারা জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারেন। তো এটা কি একটা ভি লেভেল, তাই না? সো ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ লেভেল জিনিসটা কি? তো এই ভি লেভেল আমরা যখন মার্ক করি, আমরা যখন এইভাবে মার্ক করি তখন আমরা অনেক সময় দেখি যে এই উইক লেভেল গুলাও মানে অনেক লেভেল গুলাও এইভাবে উইক মাইরা তারপর হচ্ছে আবার মার্কেট রিজেকশন নিছে। অনেকগুলা উইক মারছে দেন হচ্ছে আবার রিজেকশন নিছে। এই জিনিস গুলা হয়ে থাকে। আবার অনেক লেভেল আছে কোনো উইক নাই, সরাসরি মার্কেটে এইভাবে আসে
দেখি তো অনেক লেভেল আছে এরকম হচ্ছে আমাদের উইক মাইরা উপরে যায়, আবার উইক মাইরা উপরে যায়। আবার অনেক লেভেল আছে এইটা করে না, একদম এভাবে উপরে থাকে। তারপরে এইখান থেকে একটা রিজেকশন নিয়ে তারপরে আবার হচ্ছে রিভার্সাল দেয়। সো আমরা এই লেভেলগুলো কেন ইউজ করি এটা কিন্তু আমি গ্রুপে ভয়েস দিয়েছিলাম আজকে সকালে। সো আমরা যখন যেকোনো একটা কি লেভেল, গুরুত্বপূর্ণ কি লেভেল বা একটা কি লেভেল মার্ক করি, তখন আমরা এইখান থেকে জাস্ট হচ্ছে রিজেকশন বা রিভার্সালের চিন্তা করি যে এইখানে মার্কেট আসবে, দেন হচ্ছে রিজেকশন নিবে, এন্ড আমরা লোয়ার টাইম ফ্রেমে একটু কনফার্মেশন নিয়ে এইখান থেকে হচ্ছে রিভার্সালের জন্য এন্ট্রি নিব। এই জিনিসটাই তো আমরা কি লেভেলের কাজ, তাই না? সো এখন একটা কি লেভেল যদি এইভাবে ব্রেক করে ফেলে, তো সেটা হচ্ছে আবার আমরা রিভার্সাল মানে অন্যভাবে উল্টোভাবে কাজ করব, মানে এই কি লেভেলটাও আবার এখানে আসবে, দেন হচ্ছে রিটেস্টে আমরা হচ্ছে এন্ট্রি নিব রিভার্সালের জন্যই। তো এই কি লেভেলটা কিন্তু এই দুইটা ইউজ কেস, মাত্র এই দুইটাই, আর কোনো কারণ নাই, তাই না? সো এখন আমরা হচ্ছে ফ্রেশ এন্ড আনফ্রেশ লেভেল জিনিসটা বুঝি। তো সিম্পল, এই যে আমি যে একটা ভি লেভেল মার্ক করলাম, তো এই ভি লেভেলে ধরেন যে একটা ক্যান্ডেল, পরবর্তীতে একটা ক্যান্ডেল, সো আমি এটা ডিলিট করে দিই, এটা আর দরকার নেই। তো সিম্পল ধরেন যে এখানে পরবর্তী কোনো একটা ক্যান্ডেল এভাবে আসলো, আসার পরে এখানে একটা উইক মারলো, এভাবে উইক মারলো। তো উইকটা মারছে, এখন এই যে এই ভি লেভেল এটা তো আমাদের ইউজ হয়েছে, তাই না? এখন যদি আমাদের মার্কেটটা আবারও এইভাবে যায়, আবার যাওয়ার পরে যখন এইখানে আসে, তো এখানে আসার পরে যদি আরো একটা ক্যান্ডেল ক্রিয়েট করে, সিম্পল আমি কিন্তু একটু দূরে দেখাইলাম, আবারও একই কালার একই রকম একটা ক্যান্ডেল বা হচ্ছে ক্রিয়েট করে এরকম উইক মাইরা তারপরে এই লেভেলটা থেকে উপরে চলে যায়। তো এই লেভেলটা আমাদের কিন্তু আর ফ্রেশ থাকে না। কেন থাকে না? এই ফ্রেশ লেভেল থাকে না এই কারণে, কারণ এইটা ইউজড হইছে। দেখেন, এখন আরেকটি জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আপনারা যত পিডিএফ দেখেন আর দেখেন কিন্তু সহজে হয়তো বুঝবেন না। তো জিনিসটা কি আমি একটু বলি। তো দেখেন, এখানে ২ টা ক্যান্ডেল কিন্তু পরপর আমাদের একটা ভি লেভেলে টাচ করছে। সো এখন এই টাচ করার পরে আমাদের ভি লেভেলটা কিন্তু আর ফ্রেশ না। এটা হচ্ছে আনফ্রেশ লেভেল। সো এটা কিন্তু আনফ্রেশ লেভেল হয়ে গেছে। সো আনফ্রেশ হওয়ার পরে এখন এইখানে আরেকটি জিনিস জানা জরুরি, সেটা হচ্ছে এটা ইউজড কয়বার হইছে? তো অনেকেই বলতে পারেন যে এটা ২ বার ইউজ হইছে। কিন্তু না, এটা ইউজ হইছে ১ বার। কিন্তু টাচ হইছে ২ বার। দেখেন এখানে টাচ হইছে ১ বার। এরপরে যদি আরো এইভাবে অনেকগুলা ক্যান্ডেল ক্রিয়েট হয়, মানে এইভাবে রিজেকশন নিয়ে উপরে চলে যায়, রিজেকশন নিয়ে উপরে চলে যায়। তারপরেও আমাদের ইউজড হবে ১ বার, কিন্তু টাচ হবে মাল্টিপল বার। মানে যতবার এভাবে উইক মারছে। তো সেটা হচ্ছে টাচ। অ্যান্ড একটা এরকম মানে আমাদের কি লেভেল যখন আনফ্রেশ হয়ে যায়, তো আনফ্রেশ হলে তখন কিন্তু আমরা এইখান থেকে এন্ট্রি নিতে পারি, এন্ট্রি চিন্তা করতে পারি। যদি রিজেকশন দেয় তাহলে লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন দেখে আমরা কিন্তু রিভার্সালের এন্ট্রি নিতে পারি। কিন্তু যখন একটা লেভেল ১ম বা ২য় টাচ দিবে, তখন আমরা বুঝে নিব যে এই লেভেলটা মানে ১ম টাচ যখন দিয়ে রিজেকশন নিবে, তখন কিন্তু আমরা বুঝে নিব এটা আনফ্রেশ লেভেল। তো এখন যাদের ধৈর্য আছে বা যারা মার্কেটে ডেডিকেটেড, তো তারা কিন্তু আনফ্রেশ লেভেলগুলা বেশি ইউজ করে না। তো যারা করে তারা হচ্ছে অ্যাডভান্স লেভেলের। সো যাই হোক, এখন এই আনফ্রেশ লেভেল যখন ক্রিয়েট হয়ে যাবে, তখন যদি এই লেভেলটাকে কোনো বডি এইভাবে ভেঙে দেয় বা ব্রেক করে ফেলে, সরি, তো এভাবে কোনো বডি দিয়ে যদি আবার ব্রেক করে ফেলে, তাহলে কিন্তু এই একই লেভেলটা আবার ফ্রেশ হয়ে যাবে। কেন? কারণ ধরেন যে এই লেভেলটা একটা বডি দিয়ে আমাদের ব্রেক করে দিল। সো যখনই ব্রেক করে দিবে, তখন কিন্তু আমরা এই লেভেলটা আবার রিভার্সালের জন্য ইউজ করতে পারি। ইউজ করতে পারি কিনা দেখেন, আ যখন যখন আবার এই লেভেলটা থেকে মার্কেট যাবে, এই লেভেলে মার্কেট টাচ করবে, তখন কিন্তু আমরা এইখান থেকে রিভার্সালের জন্য ট্রেড নিতে পারি। কারণ এটা আবার ফ্রেশ হয়ে গেছে। একই লেভেল এইখানে ২ মানে ২ বার টাচ হইছে, ১ বার ইউজ হইছে। কিন্তু এইখানে ৩ বার টাচ হইছে। এই যে এইটাও বডি দিয়ে যখন ব্রেক করবে, এটাও কিন্তু একটা টাচ হিসেবে গণ্য হবে। অ্যান্ড এইখানে হচ্ছে আবারও ইউজ হইছে। তো এখানে ইউজ কয়বার হইলো? এখন আপনারা একটু বলেন। এইটা হচ্ছে ১ম একবার 1 টাইম ইউজড হইছে। উম সম সো এইখানে 1 টাইম ইউজড হইছে, অ্যান্ড এরপরে টাচ হইছে 1, 2, 3, তো 3 টাইম হচ্ছে টাচ হইছে। সো আমরা সিম্পল এইখানে 1, এখানে 2 হবে। সো সিম্পল 2, এন্ড এইটা হচ্ছে এই জায়গায়। অ্যান্ড এটা হচ্ছে 3। আমাদের 3 টাচ।
3 টাচ 1 2 3 টাচ, এই যে এই লেভেলটা 3 টাচ হয়েছে কিন্তু ইউজড হয়েছে 1 টাইম। এন্ড যখন এর পরবর্তীতে একটা বডি দিয়ে ব্রেক করছে, দেন এই লেভেলটাই, এই আনফ্রেশ লেভেলটাই আবার এখানে আসার পরে ফ্রেশ হয়ে গেছে, তো এটা কিন্তু একটা ফ্রেশ লেভেল। এন্ড এই ফ্রেশ লেভেলে যখন আবারও একটা রিজেকশন দিবে, তো এটা আমাদের দ্বিতীয় নম্বর ইউজড, মানে দ্বিতীয় নম্বর ইউজ হবে, মানে এই লেভেলটা আমাদের দুইবার ইউজড হয়েছে বা ইউজ হয়েছে, এই জিনিসটা আপনারা বুঝে নেবেন। যে এই যে দেখেন, সো আমরা ইউজটা নিচেই দেই যাতে করে আমরা বুঝতে সুবিধা হয়। সো দেখেন, এখানে জিনিসটা লজিক জাস্ট বোঝার চেষ্টা করেন, যারা না বুঝেন তারা ভিডিওটা আবারও রিপ্লে করে দেখবেন। কিন্তু দেখেন এই জিনিসগুলো আমাদের বেসিক জিনিস, এই জিনিসগুলো যদি আমাদের মানে ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আমরা এই জিনিসগুলো আর বুঝতে পারবো না। সো একটা ভি লেভেল বা একটা ভি লেভেল এটা একদম ফ্রেশ যখন ক্রিয়েট হয়, এটা একদম ফ্রেশ। দেন মার্কেট এইভাবে যাওয়ার পরে যখন এইখানে একটা রিজেকশন নিছে, মানে একটা ভি লেভেল থেকে রিজেকশন নিবে এটাই স্বাভাবিক, অস্বাভাবিক তো কিছু না। তো এখানে রিজেকশন নিছে, দেন এই রিজেকশন নেওয়ার পরে এই লেভেলটা হয়ে গেছে আনফ্রেশ, কিন্তু ইউজড হয়েছে ওয়ান টাইম, ওয়ান টাইম ইউজড হয়েছে, ইউজড মানে কি ব্যবহার হয়েছে। এন্ড ওয়ান টাইম ব্যবহার হওয়ার পরে দেন দ্বিতীয় আরেকটি ক্যান্ডেল এখানে ক্রিয়েট হয়েছে, এইভাবে একইভাবে দ্বিতীয় আরেকটি ক্যান্ডেল এখানে ক্রিয়েট করছে। কিন্তু এখন যখন দ্বিতীয়বার এখানে টাচ করছে তখন কিন্তু টাচ হয়েছে আমাদের দুইবার, এই যে 1 এন্ড 2 বার টাচ হয়েছে, কিন্তু ইউজড হয়েছে মাত্র একবার। এই একবার ইউজ হওয়ার পরে যতবার এখানে টাচ করুক এগুলো আমাদের জিরো, এগুলো আমরা ইউজ হিসেবে ধরবো না, ধরবো আমরা আমরা কিভাবে, কি হিসেবে, টাচ হিসেবে। তো এই জিনিসটা মনে রাখবেন যে একবার টাচ হওয়ার পরে এই প্রথম টাচকে আমরা ইউজড ধরবো, মানে একটা ব্যবহার হয়েছে। এন্ড পরবর্তীতে যত টাচই এইভাবে ডিজেকশন দিয়ে উঠুক না কেন আমরা এটাকে ধরবো হচ্ছে টাচ, ইউজ না। সো দেন আরো একটা লেভেল, মানে এই লেভেলটায় আরো একটা ক্যান্ডেল এইভাবে ব্রেক করে দিছে। And এটা ব্রেক করতেই পারে, স্বাভাবিক, একটা লেভেলকে ব্রেক করলে আমরা তো সেটা আবার হচ্ছে উল্টো ভাবে নেই, বা একটা সিম্পল একটা এ লেভেলকে যদি ব্রেক করে, এ লেভেলকে ব্রেক করলে আমরা সেটা হচ্ছে আমরা আবার সাপোর্ট হিসেবে নিই, তাই না? তো সিম্পল এইখানে ধরেন একটা সাপোর্ট লেভেল ব্রেক করছে, এটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সো যখন একটা লেভেল ব্রেক করে দিবে ফুল বডি দিয়ে, তখন আমরা এই লেভেলটা আবার ফ্রেশ ধরবো। তো এই লেভেলটা আমাদের ফ্রেশ কেন, এর লজিকটা দেখেন, সিম্পল, এর লজিকটা দেখেন, এইখানে একটা এ লেভেল, তাই না? এই এ লেভেলটা হচ্ছে আমাদের ফ্রেশ। এন্ড যখন এটা টাচ বা আমাদের ইউজড হবে তখন সেটা হবে আমাদের আনফ্রেশ। দেন যখন ব্রেক হয়ে গেছে এটা কিন্তু টাচ হয়েছে, ব্রেকটা কিন্তু টাচ হিসেবে কাউন্ট করছে, এই যে দেখেন টাচ হয়েছে ঠিকই। একটা জিনিস মনে রাখবেন যে টাচ হলে আ যখন জিনিসটা টাচ হবে তখন সেটা হচ্ছে আনফ্রেশ হয়ে যায়। তো যখন টাচ হবে তখন আনফ্রেশ হয়ে গেল। কিন্তু যখন মানে ব্রেক করে দিল তখন সেই লেভেলটা আবার আমরা হচ্ছে উল্টোভাবে নিব। তো উল্টোভাবে নিব, এই যে এই পরবর্তীতে এই লেভেলের পরবর্তীতে যে অংশটা এটা কিন্তু আবার ফ্রেশ হয়ে গেল। সো এই লেভেলটা আবার ফ্রেশ হয়ে গেল। কারণ এটা একটা রেজিস্ট্যান্স ব্রেক সাপোর্ট বা আরবিএস হয়ে গেছে। তাই না? আরবিএস। তো একটা জিনিস আছে, আ মানে ভি লেভেল, এ লেভেল, আ এসবিআর, আরবিএস, এই জিনিসগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের কি লেভেল। সো একটা কি লেভেল কিন্তু ফ্রেশ এন্ড আনফ্রেশ দুটোই হয়। তো এই যে এই পর্যন্ত লেভেলটা হচ্ছে আনফ্রেশ। এই যে দুইবার টাচ হইছে, একবার ইউজ হইছে। এই ইউজ এন্ড টাচ এই ২ টা কিন্তু আপনারা কনফিউশন আ হবেন না। এই জিনিসটা অনেক বুঝতে অসুবিধা হতে পারে। সো ২ বার টাচ হইছে ঠিকই, একবার ইউজ হইছে। কেন? ১ম আমরা টাচকে ইউজ হিসাবে ধরবো। দেন পরে যতই টাচ হোক আমরা ইউজ ধরবো না। কিন্তু যখন ব্রেক করে ফেলবে তখন সেটা আবারও ফ্রেশ হয়ে গেল। কিন্তু এই ব্রেক হলেও এটাকে কিন্তু টাচ ধরবো। এটা টাচ হলো। সো টাচ মানে স্পর্শ। বাংলা বলি আমি। অনেকে ইংরেজি জানে না। তো গ্রুপ থেকে জানতে পারলাম। সো যাই হোক, যখন আমাদের স্পর্শ হবে বা টাচ হবে তখন এটা আবার ফ্রেশ হয়ে যাবে। যখন ফ্রেশ হবে এই লেভেল একবার ব্যবহার হইছে, অ্যান্ড এই ফ্রেশ লেভেল যখন ব্রেক করার পরে ফ্রেশ হইছে, তখন এই যে আবার যদি এইরকম রিজেকশন দেয় বা আবার ইউজ হয়, তখন এইটা কিন্তু দ্বিতীয়বার ইউজড হবে। মানে এখানে একবার, এখানে দ্বিতীয়বার। এটাই সিম্পল ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ লেভেল। সো এখন মার্কেটের জিনিসটা একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি যাতে করে বুঝতে সুবিধা হয়। দেখেন একদম রিসেন্ট একটা প্রাইস অ্যাকশন। এখন এ লেভেলটা আমরা কি ফ্রেশ না আনফ্রেশ, আপনারা এই জায়গাটার ইয়াটা দেখেন,
অ্যান্ড এই জায়গাটার স্ক্রিনশট নিবেন, ভিডিও থেকে ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিবেন। দেখেন এখনো কিন্তু টাচ হয় নাই, এই যে দেখেন ভিডিওটা স্ক্রিনশট নিয়ে এই জায়গাটা জাস্ট হচ্ছে ফ্রেশ না আনফ্রেশ এটা ইয়া করে লিখে আপনারা গ্রুপে পোস্ট করবেন। এই জায়গাটুকু মানে এখন যেটুকু আছে এর পরবর্তীতে টাচ হতে পারে, এটা প্রবলেম নাই। সো এই লেভেলটা কিন্তু আমাদের এ লেভেল। দেখেন আমরা লাইন চার্টে যাই, এই যে এ লেভেল, এ লেভেল তাই না? একটা গ্রিন রেড ক্যান্ডেল বা এখানে আমার ব্ল্যাক আছে। যখন এই লেভেল থেকে আমাদের এই যে এই পর্যন্ত আছে, এখন পর্যন্ত কিন্তু টাচ হয় নাই। দেখেন এই যে একটু জুম করলে বুঝতে পারেন টাচ হয় নাই, ঠিক আছে? সো যখন টাচ হয় নাই তাহলে এটা কিন্তু আমাদের ফ্রেশ লেভেল। সো আমরা যখন এই ফ্রেশ লেভেল পাবো তখন কিন্তু আমরা মার্কেটে এরকম মানে গুরুত্ব দিব এই লেভেলগুলাকে। যখন মার্কেট এভাবে আবার যাবে দেন হচ্ছে রিজেকশন নেয় তাহলে কিন্তু এইখানে রিজেকশন নেওয়ার একটা চান্স থাকে বা আবার রিভার্সাল হওয়ার চান্স থাকে। সো ফ্রেশ লেভেলগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লেভেল। এই জিনিসটা মাথায় রাখবেন। তো ফ্রেশ লেভেল কিন্তু গুরুত্বপূর্ণ লেভেল। দেখেন কিভাবে রিজেকশন নিতেছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু টাচ হয় নাই। তো এটা টাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? ফ্রেশ লেভেল গুলো কিন্তু টাচ হয়ে তারপরে হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এই যে এই লেভেলটা দেখেন, এই লেভেলটা দেখেন এর নিচে আমি কিন্তু একদম রিসেন্ট উদাহরণগুলা দেই, আপনারা জানেন। এত ব্যাকে যাওয়ার দরকার নেই। সো দেখেন এই লেভেলটা ফ্রেশ না আনফ্রেশ? কোনোভাবে ফ্রেশ না। তাই না? কারণ এখানে একবার ইউজড হইছে অ্যান্ড একবারই টাচ হইছে। কেন? এই যে দেখেন, এর আগে কখনো টাচ হয় নাই এই লেভেলটা। তো দেখেন এইখানে একবার টাচ হইছে অ্যান্ড একবার ইউজড হইছে। দেখেন এই ফ্রেশ লেভেলটাকে মার্কেট কিভাবে রেসপেক্ট করছে, উপরে যাইতেছে। সিম্পল। এইটাই হচ্ছে আমাদের ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ লেভেল। সো এখানে আরো কিছু উদাহরণ দেই। অনেকে আছে বোঝে না। সো এই যে দেখেন একটু পিছনে বা এই যে এই লেভেল, এটা কিন্তু একটা ফ্রেশ লেভেল। এটা কিন্তু ফ্রেশ লেভেল। তো এই লেভেলগুলো আমি কিন্তু 1 আওয়ারে দেখাইতেছি। তো আপনারা 4 আওয়ারে অ্যান্ড 1 ডিতে তারপরে 1 উইকে দেখবেন। কারণ হায়ার টাইম ফ্রেম গুলোতে আমাদের ডিরেকশন হয়। অ্যান্ড দেখেন এই যে আমাদের কিন্তু এটা এখন আনফ্রেশ। এখন কিন্তু আনফ্রেশ। যদি এখন আবার ব্রেক করে দেয়, এই লেভেলটা যদি ব্রেক করে দেয়, দেন আবার কিন্তু ফ্রেশ হয়ে যাবে। ব্রেক করে ক্লোজিং হতে হবে মাস্ট। রানিং ক্যান্ডেল এখন আরো ৫৬ মিনিট বাকি আছে। এখন যদি আমরা টাচ হইছে তাই বলি যে এটা আর ফ্রেশ না, এই যে ব্রেক করে দিছে। সো এখন যদি বলি যে এটা আবার ফ্রেশ হয়ে গেছে, এটা হবে না। ক্লোজিং মাস্ট। ক্লোজিং আমাদের দেখতে হবে যে কোথায় ক্লোজিং হয়। এখন যদি এটার উপরে ক্লোজিং হয় তখন আবার এটা ফ্রেশ। যদি নিচে ক্লোজিং হয় তাহলে এটা আনফ্রেশ। এই জিনিসটা মাথায় রাখবেন। যে অনেকে আছে আমি দেখি গ্রুপে যে মার্কেট ক্লোজ হওয়ার আগেই আমরা ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ বা হচ্ছে আমরা কি লেভেল নিয়ে পড়ে থাকি। কিন্তু ভাই একটা জিনিস মনে রাখবেন, যে লেভেলগুলা যে ক্যান্ডেলটা আপনি ধরতেছেন এটা তো এখনো ক্লোজিং হয় নাই। তো এটা যে কোথাও যাইতে পারে। মানে এই পর্যন্ত আসতে পারে। এর তো কোনো নিশ্চয়তা নাই, তাই না? এই পর্যন্ত তো আসতে পারে। তো আপনি যদি এইখানে ধরেন যে এটা ফ্রেশ বা আনফ্রেশ, যদি এই পর্যন্ত মার্কেট আসে তখন আপনার এনালাইসিস ভুল হইল না? সো ক্লোজিং মাস্ট। ক্লোজিং জিনিসটা আপনারা হতে দিবেন। ক্লোজিং হওয়ার আগে এত তাড়াহুড়ো করবেন না। সো এই যে এখানে ক্লোজিং হইছে এটা আনফ্রেশ। এখন যদি মার্কেট এটা ব্রেক করে দেয়, এই জিনিসটা আপনারা মাথায় রাখেন। যদি এটা ব্রেক করে দেয় তখন এটা আবার ফ্রেশ হয়ে যাবে। দেন আমরা হচ্ছে এই ফ্রেশ লেভেল থেকে আবার রিজেকশনে রিভার্সাল এর এন্ট্রি নিতে পারি। সিম্পল ব্যাপার। তাই না? তো আশা করি বুঝতে পারছেন ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ। এই যে এইখানে আরেকটা উদাহরণ দেখাতে চাইছিলাম। এইখানে দেখেন, এইখানে একটা আনফ্রেশ লেভেল। এটা কি লেভেল? এ লেভেল। কেন? এই যে দেখেন এ লেভেল। তাই না? এ লেভেল। এই যে এটাও কিন্তু বডি দিয়ে ক্লোজিং হয়েছে। দেখেন এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অ্যান্ড খুব মজার একটা মানে আসলো দেখেন। এখানে একবার টাচ হইছে দেখেন। একবার হচ্ছে বডি দিয়ে ব্রেক করছে। সো এটা ফ্রেশ হয়ে গেছে, তাই না? মানে টাচ হইছে ঠিকই কিন্তু এটা আনফ্রেশ হয় নাই এখনো। এই যে আনফ্রেশ লেভেল হয় নাই কিন্তু ফ্রেশ লেভেল থেকে রিজেকশন নিছে, দেখেন কত বড়। দেন যখন আবার ব্রেক করছে তখন কিন্তু আবার ফ্রেশ হয়ে গেছে, তাই না? যখন ফ্রেশ হয়ে গেছে তখন এই যে লেভেলটা আবার কাজ করছে দেখেন। এই যে কি একটা রিজেকশন বুম! মানে মাথায় নষ্ট। দেখছেন? সো এটা হচ্ছে ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ লেভেল অ্যান্ড আপনারা হচ্ছে হায়ার টাইম ফ্রেমে দেখবেন। সো আমার উদাহরণ দেখাইলাম কারণ এখানে আমাদের মার্ক করা আছে অ্যান্ড ড্রয়িং গুলো আছে। সো আপনারা অলওয়েজ ডেইলি, উইকলি, মান্থলি 4 আওয়ার এগুলাতে ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ লেভেল দেখবেন। তো সিম্পল। এগুলা কিন্তু ১ম ভিডিওতেও বলা হয়েছে যে কোন টাইম ফ্রেম আপনার ডিরেকশনাল, কোন টাইম ফ্রেম আপনার হচ্ছে এন্ট্রির, কোন টাইম ফ্রেম আপনারা কি দেখবেন সমস্ত কিছু বলা হয়েছে। দেখেন, এইখানে এই যে একবার টাচ হইছে এটা কিন্তু আনফ্রেশ, আনফ্রেশ, এটা আনফ্রেশ, এটা কিন্তু আনফ্রেশ। দেখেন ব্রেক করছে ঠিকই। ব্রেক করার পরে একবার ইউজ হইছে দেন ২ বার, ৩ বার, ৪ বার। দেখেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন এই যে এই লেভেলটা যে আমরা মার্ক করলাম, এই আমরা ১ম ২ টা কেটে দেই।
এন্ড এটা আপনাদের গ্রুপের কাজ থাকবে, মানে আপনারা গ্রুপে এই জিনিসটা স্ক্রিনশট দিয়ে বলবেন। সো এখন এই লেভেলটা আনফ্রেশ, এটা তো দেখেই বোঝা যাইতেছে তাই না? কিন্তু এই লেভেলটা আপনার ইউজড কয়বার হয়েছে, ইউজ কয়বার হয়েছে এন্ড টাচ কয়বার হয়েছে, এই জিনিসটা আপনারা সিম্পল, এই যে আমি একটু পজ করলাম 5 সেকেন্ড। তো আপনারা এটার স্ক্রিনশট নিয়ে আপনারা ইউজ কয়বার হয়েছে দেখেন, ইউজ কয়বার হয়েছে এটা কিন্তু ফ্রেশ, এই যে একবার ইউজড হয়েছে। টাচ হয়েছে কয়বার, 1 2 3 4 5 6, 6বার টাচ হয়েছে। এখন পর্যন্ত কিন্তু ব্রেক হয় নাই, কিন্তু ইউজ হয়েছে কয়বার, মাত্র একবার। 6বার টাচের মধ্যে ইউজ হয়েছে মাত্র একবার। ইউজ আরো একবার কখন হবে, যদি কখনো এই লেভেলটা ব্রেক করে নিচের দিকে ব্রেক ডাউন করে আবার হচ্ছে রিজেকশন নেয়, তখন আমরা এই লেভেলটাকে আবার দ্বিতীয় ইউজ হিসেবে ধরবো। এখন পর্যন্ত কিন্তু ইউজ হয়েছে মাত্র ওয়ান টাইম দেখেন, এই যে এইটা এই লেভেল এই ক্যান্ডেলে ইউজ হয়েছে, কিন্তু এইটা হচ্ছে আমাদের টাচ হয়েছে সিম্পল, ঠিক আছে? সো এটা কিন্তু কখন মানে ইউজ হয় নাই। এই লেভেলটা ইউজ হয় নাই। কারণ এটা হচ্ছে আমাদের ব্রেক কইরা দিছে অ্যান্ড আবারও ব্রেক আপ করছে। কারণ হচ্ছে এই লেভেলটা টাচ করছে। এখানে টাচ হইছে অ্যান্ড এইখানে ইউজ হইছে অ্যান্ড এর পরবর্তীতে কিন্তু ব্রেক হয় নাই। সো এই জিনিসটা আপনারা হচ্ছে স্ক্রিনশট দিবেন অ্যান্ড আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো করার ট্রাই করবেন। অ্যান্ড দেখেন এই যে এইখানে ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ। এটা ফ্রেশ না আনফ্রেশ? দেখেন এটা আনফ্রেশ। ইউজ হইছে কোথায়? এই যে এই জায়গায়। এই জায়গায় এই যে এটা ব্রেক করছে ফ্রেশ, এটা ব্রেক করছে ফ্রেশ এন্ড এটা ইউজ হয়েছে ওয়ান টাইম। টাচ হয়েছে কয়বার, 1 2 3 4 5 6, এটা হয়তো হয় নাই, 5 6 7 8, 8বার টাচ হয়েছে। ইউজ হয়েছে কয়বার, 2বার। কোথায়, একটা এইখানে একটা এইখানে, কারণ এটা ব্রেক ডাউন করে দিছে। ব্রেক ডাউন করার পরে আবার ইউজ হয়েছে। সো ইউজ কয়বার হয়েছে, 2বার। সিম্পল, এইভাবে আপনারা জাস্ট আপনাদের এখন কাজ কি, রিসেন্ট একটা মার্কেট উঠাবেন, হয় কারেন্সি নয় বিটিসি। ভাই আমার পছন্দ না। সো বিটিসি আপনারা করলে করতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট কারেন্সি পেয়ার এন্ড এই গোল্ড পেয়ারে এই প্রাইস অ্যাকশন গুলো ভালো থাকে, সো আমি লাইক করি যার কারণে। সো এখন এই ক্যান্ডেলে আপনারা ডেইলিতে যাবেন, মান্থলিতে যাবেন, 4 আওয়ারে, এই তিনটা টাইম ফ্রেম বা ডিরেকশনাল টাইম ফ্রেমে আপনারা ডেইলি, উইকলি, মান্থলি, এই তিনটা টাইম ফ্রেমে আপনারা ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ এরকম আপনাদের চোখের সামনে যে চার্টটুকু থাকবে সেই চার্টে ফ্রেশ আনফ্রেশ, ফ্রেশ আনফ্রেশ এই লেভেলগুলো মার্ক করে জাস্ট হচ্ছে আমাকে দিবেন। সিম্পল, 1 second, let me show. তো যাই হোক, তো এই লেভেলগুলো আমরা তো দেখেন এখানে আমরা হচ্ছে ফ্রেশ এন্ড আনফ্রেশ বুঝালাম, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন। এন্ড ফ্রেশ এন্ড আনফ্রেশ আমি কিন্তু উদাহরণ দুইটাই দেখাইলাম, একটা হচ্ছে ডাউনে এন্ড একটা হচ্ছে আপে। সো এখানে জাস্ট হচ্ছে একটা উদাহরণ দেখাইলাম, এটা আপনারা বুঝে নেবেন। এন্ড এখন আসি স্টোরি লাইনের, আমরা কি করব স্টোরি লাইনের ক্ষেত্রে। আমি যে বলছি যে আমাদের একটা কি লেভেল দরকার, তাই না? তো এখন আমরা হচ্ছে এ দিয়ে দেখাবো, এতক্ষণ বি দিয়ে দেখালাম। সো এটা ধরেন একটা কি লেভেল। তো এই কি লেভেলে আমরা হচ্ছে ধরেন যে ডেইলি টাইম ফ্রেমে আছি। তো আমি এখানে লিখে দিই। তো আমার ড্রয়িং গুলো হচ্ছে এই টাইম ফ্রেম হইতেছে। সো এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম বা হচ্ছে উইকলি টাইম ফ্রেম। সিম্পল, উইকলি টাইম ফ্রেম। সো একটা উইকলি কি লেভেল, যখন মার্কেট আসবে এইভাবে আসার পরে, এখান থেকে যখন আসার পরে যখন এইভাবে একটা রিজেকশন নিবে, সিম্পল। তো রিজেকশন নেওয়ার পরে আমরা কোন টাইম ফ্রেমে যাব, আমরা হচ্ছে যাব ডেইলিতে, তাই না? তো ডেইলিতে গিয়ে আমরা কি দেখব, ডেইলিতে গিয়ে আমরা দেখব যে হচ্ছে এই কি লেভেলটা থেকে এইভাবে টাচ করছে, এটা হচ্ছে কি লেভেল, এখানে এই কি লেভেলে টাচ করছে, দেন হচ্ছে এই যে টাচ যে করলো এই কি লেভেলটাতে, এই যে কি লেভেলে ডেইলি টাইম ফ্রেমের এই কি লেভেল ধরেন, এই কি লেভেলে টাচ করার পরে পিছনের যে একটা সুইং আছে এই সুইংটাকে ব্রেক করে দিল। তো এই সুইংটাকে যখন ব্রেক করে দিবে তখন এটা হচ্ছে আপনারা যারা এসএমসি করেন তারা জানেন যে এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। সো এটা একটা কিউএমএল প্যাটার্ন ক্রিয়েট করছে দেখেন, বা হচ্ছে লেফট শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করছে। সো হেড এন্ড শোল্ডার বলতে পারেন, যাই হোক। সো যখন এইভাবে ক্রিয়েট করবে ডেইলি টাইম ফ্রেমে, তো আমি এখানে টাইম ফ্রেমটা মেনশন করি,
সিম্পল। তো ডেইলি টাইম ফ্রেমে যখন কি লেভেলটা ব্রেক করবে তখন আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে বিয়ারিশ স্টোরি লাইন ক্রিয়েট করছে। সো আমি গত ভিডিওতেও বিয়ারিশ স্টোরি লাইনই দেখাইছিলাম। সো আজকে পুলিশ স্টোরি লাইন দেখাই। যাই হোক, এইখানেই দেখাই সিম্পল। এইটাই এইখানে, এটাই এইখানে সিম্পল এটা। অ্যান্ড এটা জাস্ট হচ্ছে পরে নিই। তো রিজেকশন উইক বড় থাক, প্রবলেম নেই। এটা আপনারা বুঝে নেবেন। সো এটা হচ্ছে বুলিশ। আর এইখানে যখন এই কি লেভেলে আসবে তো এটা আমার একটু ড্র করতে হবে। তো আপনারা উদাহরণ আমি একটু দেখাই যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। সো এটা ধরেন যে এই যে উইকলির কি লেভেলটা, এই যে এই কি লেভেলটা, এটা হচ্ছে একটা জোন। সো সিম্পল ধরলাম। তো এটা হচ্ছে আমাদের ডেইলি টাইম ফ্রেম, ডেইলি টাইম ফ্রেম। সো অপাসিটি একটু কমায় নেই। সো এটা হচ্ছে আমাদের ডেইলি টাইম ফ্রেম। সো ডেইলি টাইম ফ্রেমে আমরা হচ্ছে তো ডেইলি টাইম ফ্রেমে আমরা কি দেখবো, আমরা হচ্ছে দেখবো হচ্ছে আমাদের এই মার্কেটে কি লেভেলে এইভাবে টাচ করছে, টাচ করার পরে এই যে পিছনের যে একটা সুইং রেখে আসলো এই সুইংটাকে ব্রেক করছে। তো সিম্পল এই জিনিসটা দেখবো লোয়ার টাইম ফ্রেমে। আমরা এটা দেখছি উইকলিতে, সো ওয়ান টাইম ফ্রেম লো আমরা হচ্ছে ডেইলিতে দেখবো। ডেইলিতে দেখবো কি এই যে লেভেলটাকে আমাদের ব্রেক করছে, সো এটা হবে আমাদের ব্রেকআউট। সো ব্রেকআউট তো জিনিসটা এইগুলো তো আমরা হচ্ছে গত ভিডিওতে দেখছি, তাই না? তো এই ব্রেকআউট হওয়ার পরে এটা আমরা বুঝবো যে এটা বুলিশ স্টোরি লাইন ক্রিয়েট করছে। সো এখন আপনাদের কাজ কি বা আপনারা কি দেখবেন? এখন দেখবেন ফ্রেশ এন্ড আনফ্রেশ তো বুঝলেন, তাই না? ফ্রেশ এন্ড আনফ্রেশ তো বুঝলেন, এর মধ্যে তো আর কোনো কনফিউশন নাই। তো এর থেকে ভালোভাবে ভাই আমি পারি না বুঝাইতে, কিভাবে আর বোঝাবো জানি না। সো যদি এখনো না বুঝেন, সো দেখেন কি বলবো আর। সো আপনারা বোঝার ট্রাই করে নেবেন। অনেক কথাই আসছে কিন্তু বলার নাই, মুড নাই। সো যাই হোক, এখন আপনারা কি করবেন, এই ডেইলি বা উইকলিতে যাবেন। উইকলিতে যাওয়ার পরে তো সিম্পল আমি উইকলিতে আসলাম। এখন আপনারা দেখবেন এখানে, আচ্ছা রিমুভ করি এইগুলা। ও না, এখানে রিমুভ করলে তো আমাদের ড্রয়িং গুলো রিমুভ হয়ে যাবে 1 আওয়ারের। আচ্ছা এইগুলো রিমুভ করি যাতে করে বুঝতে সুবিধা হয়। আচ্ছা দেখেন, ভিডিওটা অনেক লম্বা হবে, তারপরেও কোনো কিছু করার নাই। সো আপনাদের বোঝানোর জন্য এত কিছু। সো দেখেন এই যে এটা কি লেভেল, এটা একটা ভি লেভেল। এই যে দেখেন লাইন চার্টে গেলাম ভি লেভেল, তাই না? এটা হচ্ছে উইকলির ভি লেভেল। তো আপনারা পিছনের চার্টে দেখবেন, পিছনের চার্টে দেখবেন এই যে এটাতে ট্যাপই করে নাই এন্ড এটাতে হয় ট্যাপ করছে, বাট এইখানে হয়তো ব্রেকআউট দেয় নাই। তো আপনারা কি করবেন আমি জাস্ট হচ্ছে বলি। দেখেন আপনারা প্র্যাকটিস কিভাবে করবেন। তো আজকে জাস্ট হচ্ছে এতটুকুই, ফ্রেশ এন্ড আনফ্রেশ। আর হচ্ছে আমি জাস্ট আপনাদের এখন যেটা বলতেছি দেখেন, এখানে কি করবেন, এটা হচ্ছে একটা ভি লেভেল, গুরুত্বপূর্ণ ভি লেভেল, কারণ এটা ফ্রেশ, নো আনফ্রেশ, নট অ্যান আনফ্রেশ, দেখছেন কেন? কারণ এখানে কোনো টাচ হয় নাই, তারপরে কোথাও ইউজড হয় নাই। সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কি লেভেল। সো এই গুরুত্বপূর্ণ কি লেভেল আমরা কিন্তু এভাবে ছেড়ে দিতে পারি না। এন্ড এইখানে দেখেন গোল্ডের একটা ধর্ম কি, যখন আপে যায় আপে যায়, এখানে পজিশনের কোন লেভেলে ট্যাপই করে না। কিন্তু ডেইলিতে 4 আওয়ারে করে। তো জাস্ট আমি হচ্ছে জাস্ট ফর এক্সাম্পল আমি দেখাইতেছি। তো দেখেন এইখানে এই লেভেলটা আপনার মার্ক করবেন ফ্রেশ লেভেল। দেন ফ্রেশ লেভেলে যখন মার্কেট আসবে বা আপনারা হচ্ছে পিছনের চার্টে দেখবেন, যখন মার্কেট আসছে দেন হচ্ছে আমাদের লোয়ার টাইম ফ্রেমে। সো আমি এটা ভালোভাবেই করি। যখন আমরা হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে দেখবো মার্কেট আসছে এইভাবে, মার্কেট আসার পরে আমাদের হচ্ছে এই লেভেলটা টাচ করছে, লেভেলটা টাচ করার পরে এই যে পিছনে একটা হচ্ছে এ লেভেল, মানে এটা হচ্ছে বুলিশের দিকে দেখাইতেছি। সো এই এ লেভেলটা যখন হচ্ছে আমাদের ব্রেক করবে তখন আমরা বুঝে নিব যে এই লেভেলটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ লেভেল ছিল এন্ড স্টোরি লাইন ক্রিয়েট করছে। তো আমরা এই স্টোরি লাইনের ক্ষেত্রে আমরা হচ্ছে বুলিশের জন্য এই লেভেলগুলা থেকে বাই করতে পারি। তো এখন কোন লেভেলগুলা থেকে বাই করবেন এই জিনিসটা কিন্তু এখনো আমি বলিও নাই আপনাদের। কারণ আমি এখনই চাই না যে আপনারা মানে এন্ট্রি নিয়ে মাথা ঘামান। কারণ জিনিসগুলা হচ্ছে বেসিক জিনিসগুলা যদি আপনারা না জানেন তাহলে ভাই এন্ট্রি করতে পারবেন না। সিম্পল ব্যাপার। আর যারা হচ্ছে এন্ট্রি নিয়ে এন্ড পিডিএফ নিয়ে ফালাফালি করতেছেন তাদের আমার একটা রিকোয়েস্ট, তো আপনারা হচ্ছে আগে বুঝা ট্রাই করেন।
তারপরে হচ্ছে আপনারা এন্ট্রি নেওয়ার চিন্তা করবেন, ঠিক আছে? সো একটা জিনিস আছে যে টিচারের থেকে স্টুডেন্ট যখন বেশি বুঝে তখন কিন্তু আহ, মানে হিতে বিপরীত হয়ে যায়। তো যাই হোক, আহ, আপনারা এই লেভেলগুলো মার্ক করবেন। এইভাবে মার্ক করার পরে জাস্ট আপনারা দেখবেন যে মার্কেট এই লেভেলে আসার পরে কিভাবে রিয়েকশন দেয় এন্ড কিভাবে আপে যায়। কারণ এটা উইকলি একটা ফ্রেশ লেভেল, এন্ড উইকলি ডেইলি এইগুলা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ ফ্রেশ লেভেল। সো আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। এন্ড আজকের মেন প্র্যাকটিসের বিষয়টা হচ্ছে ফ্রেশ এন্ড আনফ্রেশ লেভেল, ফ্রেশ এন্ড আনফ্রেশ লেভেল, ফ্রেশ এন্ড আনফ্রেশ লেভেল। তো প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ভিডিওর। তো এর থেকে বড় ভিডিও বানালে কেউ দেখে না। আমার ভিডিওর এভারেজ ভিউ হয়েছে মাত্র 8 মিনিট। মানে আমি ভিডিও বানাই 30-40 মিনিটের করে, কিন্তু মাত্র 8 মিনিট করে দেখা হয়। সো যাই হোক, আমি এত বড় ভিডিও এই কারণে বানানোর চিন্তা ভাবনা নেই। এখন থেকে পার্ট পার্ট করে ভিডিও দিব। সো আপনাদের যাতে বুঝতে অসুবিধা হয় এন্ড আমারও কষ্ট কম হয়, কারণ এত কষ্ট করে আপনাদের জন্য একদম ফ্রিতে ভিডিও দিতেছি, যেটা হচ্ছে আপনি আর বাংলাতে কোথাও পাবেনও না, আমার যেটুক ধারণা। সো আপনারা যদি ভিডিওগুলো নাই দেখেন তাহলে তো আর কোনো মানে এত কষ্ট করে লাভ নাই, তাই না? আর একটা জিনিস আছে, আমি লাস্টের 10 মিনিটে একটা জিনিস বুঝলাম, 2 ঘন্টার ভিডিও লাস্টের 10 মিনিটে একটা জিনিস বুঝলাম। আপনি প্রথম 1 ঘন্টায় আধা ঘন্টায় আপনি আটকে আছেন, এখন লাস্টের ওই পর্যন্ত গেলেনই না, তখন আমি পরবর্তী ভিডিওতে একটা জিনিস নিয়ে আলোচনা করব, তখন আপনি তো আর বুঝতে পারবেন না, তাই না? তো যাই হোক, 1/2 আওয়ার হয়ে গেছে। সো আপনারা ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ লেভেল অ্যান্ড স্টোরি লাইনে এই ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ লেভেলগুলো ইউজ করবেন। স্টোরি লাইনের বেসিক জাস্ট হচ্ছে রিজেকশন অ্যান্ড ব্রেকআউট, রিজেকশন অ্যান্ড ব্রেকআউট কোথা থেকে? ফ্রেশ লেভেল থেকে, ফ্রেশ লেভেল থেকে। অ্যান্ড আনফ্রেশ লেভেলগুলোও কিন্তু বা ইউজ হয়, এরকম না যে আনফ্রেশ লেভেলগুলো ইউজ হয় না, কিন্তু বেশি গুরুত্বপূর্ণ আমাদের ফ্রেশ লেভেল। যখন একটা আনফ্রেশ লেভেল ব্রেক হবে তখন কিন্তু এটা হচ্ছে আমাদের ফ্রেশ হয়ে যাবে। সো দেন সেটা হচ্ছে আমরা আর একটু গুরুত্ব দিব, কারণ সেই লেভেলটা মাল্টিপল বার মানে ইউজ হয়েছে। তো একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে, সো কোথায় ড্রয়িং গুলো করছি একটু দেখে নিই। 1 আওয়ারই তো করছিলাম, তাই না? ও, মনে হয় রিমুভ করে দিছি। তো যাই হোক, এখানে আমি জাস্ট হচ্ছে ড্রয়িং করে বুঝাই। তখন ধরেন যে একটা ফ্রেশ লেভেল, এটা হচ্ছে একটা ফ্রেশ লেভেল, এখানে টাচ করার পরে আনফ্রেশ হয়ে গেছে। দেন আনফ্রেশ লেভেল যখন আবার ট্যাপ হবে, আহ যখন আনফ্রেশ লেভেলগুলা আবার একটা বডি দিয়ে ব্রেক করবে, তখন এই লেভেলটা একটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। কেন? কারণ এইখানে অনেকবার হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করছে, অনেকবার সাপোর্ট হিসেবে কাজ করছে। আর আমি এর আগের ভিডিওতে বলেছি যে লেভেল হচ্ছে মাল্টিপল বার সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে বা ট্যাপ করে, দেন সেটা ব্রেক হওয়ার পরে সেই লেভেলটা আমাদের গুরুত্ব বেশি হয়ে যায়, কারণ সেই লেভেলটা অনেক মানে স্ট্রং, স্ট্রং একটা লেভেল। সো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে একটা লেভেল যখন একটা আনফ্রেশ লেভেল যখন আবার ব্রেক করে, ব্রেক করার পরে সেটা ফ্রেশ হয়ে যায়, দেন হচ্ছে সেইটা হচ্ছে আপনারা ভালোভাবে মানে ইয়া করবেন, গুরুত্ব দিবেন। সো দেখেন, এখানে ওপেন ক্লোজ লেভেল আছে, ওপেন ক্লোজ লেভেল আপনারা একটু মানে কি করবেন, ওপেন ক্লোজ লেভেলেরও ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ লেভেল আছে, সিম্পল এইভাবেই। তো অনেকে ভাবেন যে আমি অনেক কিছুই দেখাই না। আসলে ভাই এগুলা আপনাদের অ্যাডভান্স হতে হবে। আমি একটা জিনিস মাথায় মানে আমার ঘুরে কি, যে এত অ্যাডভান্স একটা জিনিস আপনি শিখতেছেন। সো আপনি যদি একটু এফোর্ট না করেন বা অ্যাডভান্স না হন, তাহলে ভাই আপনার দ্বারা শেখা হবে না, আমার যেটা ধারণা। কারণ এই জিনিসগুলো ভাই নিজে থেকে শিখতে হবে। তো দেখেন এখানে একটা ওপেন ক্লোজ লেভেল, ওপেন ক্লোজ লেভেলটা কি ফ্রেশ? না, আনফ্রেশ, কারণ এখানে টাচ টাচ হয়েছে। যদি এই ওপেন ক্লোজ লেভেলটা কখনো এইভাবে ব্রেক করে দেয়, ব্রেক হওয়ার পরে যখন আবার মার্কেট এখানে আসবে, তো এখান থেকে আবার সেল করতে পারি, কারণ এটা একবার টাচ হয়েছে। দেন এটা একটা স্ট্রং মানে ফ্রেশ লেভেল ছিল। সো ফ্রেশ লেভেল থেকে স্ট্রং একটা মুভ দেওয়ার পরে যখন আবার ব্রেক করছে, দেন এটাও আমাদের এইভাবেই স্ট্রং মুভ দিবে। সো ওপেন ক্লোজ লেভেলটাও এইভাবে ইউজ করব। এই যে এটা ওয়ান ফ্রেশ, এটা এখন ফ্রেশ, এটা ফ্রেশ আছে, সো মার্কেট এখান থেকে রিজেকশন নিতে পারে, এরকম। সো আপনাদের কাজ কি? ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ লেভেল মার্ক করা, অ্যান্ড স্টোরি লাইনের যেটুকু আপনারা জানেন রিজেকশন প্লাস হচ্ছে ব্রেকআউট, এগুলা ফ্রেশ লেভেল থেকে মার্ক করা, অ্যান্ড আনফ্রেশ লেভেল থেকে মার্ক করে সেটা ফ্রেশ অ্যান্ড আনফ্রেশের থেকে একটু দেখবেন যে কোনটাতে বেশি ইউজ হয় বা কোনটাতে বেশি মুভমেন্ট দেয়, এরকম। সো এটা ভাই প্র্যাকটিস যদি আপনারা না করেন, দেখেন আমি কিছু কথা বলি। অনেকে আছে যে ভাবে যে একদিনে যদি সব শিখতে পারতাম বা প্রথম দিন থেকে আমরা এন্ট্রি নিতে পারতাম, টাকা কামাইতে পারতাম, ভাই
টাকা কামানো ভাই, ট্রেডিং আসলে টাকা কামানোর জন্য না, টাকাটাকে বাড়ানোর জন্য। আপনার কাছে $10,000 আছে, আপনি সেখান থেকে প্রত্যেক মাসে আপনি হচ্ছে আরো $1,000 বা $5,000 করে বানাইতেছেন। এইটাই হচ্ছে ট্রেডিং এর কাজ। এইটা এরকম না যে আপনার কাছে জিরো ব্যালেন্স আছে, আপনি এখান থেকে $100-200 বানাই ফেলবেন, 1,000-2,000 বানাই ফেলবেন, $100 থেকে আপনার $1,000 বা $1,000,000 বানাই ফেলবেন। এরকম না ভাই, ট্রেডিংটা ভাই আসলেই এখন ফ্যান্সি ওয়ার্ড। বাট যদি আপনি হচ্ছে আজ থেকে প্রায় 10-12 বছর আগে থেকে স্টার্ট করতেন, তখন ভাই এরকম ভিডিও ফেসবুক ইনস্টাতে রিলস আপনি পেতেনই না, ঠিক আছে? তখন ভাই মানুষ শিখছে, তখনকার মানুষ শিখছে এন্ড তারা এখনো ট্রেডিং করে। এখনকার আপনি জাস্ট হচ্ছে ইন্ডিয়ান কয়েকটা চ্যানেল আছে যারা এরকম ভিডিওতে রোস্ট করে, আমি দেখি ভাই ভিডিওগুলা, খুব ভাল লাগে কারণ তারা এমন ভাবে রোস্ট করে ভাই ট্রেডিংটাকে মানে মানে একদম মানে সিম্পল জিনিস বানিয়ে ফেলছে ভাই। ট্রেডিং তো এত সিম্পল না, আপনি লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা করতেছেন এখানে। তো আপনার কাছে হয়তো মনে হইতেছে জিনিসটা একদম মানে আমি $100 থেকে $200 বানাইতে পারলেই হয়। কিন্তু ভাই এখানে এমনও মানুষ আছে বিলিয়ন বিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করে। তো তাদের কথা একবার চিন্তা করেন যে আপনি তাদের থেকে, তাদের মধ্যে মানে তাদের কে টক্কর দিবেন। একজন মানুষ এখানে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে রেখেছে, তাদের তার মানে তার ইয়ার মধ্যে আপনি হচ্ছে টক্কর দিবেন তার লেভেলে। সো আপনি এখানে $100-200 কি তার কাছে, বলেন আপনি নিজেই চিন্তা করেন। সো অনেকে আছে যে এক রাতের মধ্যে বা একদিনের মধ্যে সব শিখে তারপরে টাকা কামাইতে চায় ভাই, তারা এখান থেকে যাইতে পারেন, আমার অত দরকার নাই। সো যারা হচ্ছে পেশেন্ট আছেন, ডেডিকেটেড আছেন, মানে হচ্ছে ধৈর্যশীল, তারাই হচ্ছে জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে? আমার ভাই আসলে বাঙালি জাতি এরকম, মানে ফ্রিতে কোনো জিনিস পাইলে সেটা কদর করে না, ঠিক আছে? আহ সো যাই হোক, আপনারা হয়তো গ্রুপে যারা জয়েন আছেন তারা বিষয়গুলো জানেন আমি কেন এই কথাগুলো বললাম। সো যারা বুঝতে পারছেন তারা তো বুঝছেনই, আর যারা না বুঝতে পারছেন তাহলে এখন কি বলবো আর, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ভাই আমরা বাঙালি, ঠিক আছে? আমাদের কাছে এমন ভাই এমন এমন মানুষ আসছে আমার লাইফে, তাদের মানে কি বলবো আপনি, আমি অনেক কিছুই জানি, ঠিক আছে? অনেক কিছুই দেখছি, অনেক কিছুই বুঝছি। এখন ভাই জিনিসটা হচ্ছে আমি ফ্রিতে, আপনারা জানেন যে যারা হচ্ছে গ্রুপে মেম্বার আছেন, সো একটা জিনিস দেখেন, আমি কি কাউকে কখনো আপনার ইনবক্সে বা হচ্ছে পার্সোনালি মেসেজ দিয়ে বলছি যে ভাই আপনি আমার কাছে কোর্স করেন বা হচ্ছে আপনি আমার থেকে শিখেন? এরকম কোনো মেসেজ এখন পর্যন্ত কেউ পাইছেন? বা আমি এরকম কোনো কথা বলছি আপনাদের? সো যার কারণে আমি হচ্ছে ফ্রিতে বা হচ্ছে আমার নিজের ভ্যালুয়েবল টাইম আপনাদের দিতেছি। সো এই জিনিসটা মানে আপনারা গুরুত্বই দিতেছেন না। সো যারা গুরুত্ব দিতেছেন না তারা ইনশাআল্লাহ লস করবেন। আমি বেশি না, আমি অল্প কিছুদিন রেখে আমার প্লে লিস্টটা হাইড করে দিব। এটা আমি এখনই বলে দিলাম। কারণ ভাই আমার দরকার নাই। এত ফেমাস হওয়ার দরকার নাই। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রাখছে আলহামদুলিল্লাহ ভালো রাখছে। সো এত ফেমাস হওয়ার দরকার নাই। যদি এত ইচ্ছা থাকতো তাহলে আমি ফেস ভিডিও বানাইতাম। অ্যান্ড আমার হচ্ছে কি বলে, আমার ট্রেডিং জার্নিটাও অনেক কঠিন ছিল। এখনো অনেক কঠিন। লাইফে অনেক প্যারা। সো যাই হোক, এত কিছু বললাম না। আ কেন বললাম এই কথাগুলো? এইগুলা হচ্ছে আপনারা গ্রুপে যারা আছেন তারা হয়তো জানেন। সো ৭ মিনিট এমনি, এমনি কথা বললাম আপনাদের সাথে। আর বলতে চাই না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অ্যান্ড স্টোরি লাইন আরো অনেক কিছু জানার আছে আমাদের। কিন্তু আমরা ধীরে, ধীরে শিখবো। যারা হচ্ছে ধৈর্য ধরতে পারবেন তারা হচ্ছে শিখবেন। না ধরতে পারলে আল্লাহ হাফেজ। কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। আমার এত দরকার নাই তো ভাই। আমার তো এত দরকার নাই যে আমি আপনাকে আম বা আপনার থেকে টাকা নিছি যে আপনাকে একদম মানে জিনিসটা দিয়ে দিলাম। আপনারা জাস্ট হচ্ছে নিয়ে চলে গেলেন। এরকম না ভাই, আমি তাবিজ বিক্রি করতেছি না এখানে, ঠিক আছে? সো আপনারাদের একটা জিনিস আমি আ আপনাদের রিকোয়েস্টে আমি এই জিনিসটা আনছি। এখন আপনারা যদি এরকম করেন তাহলে ভাই আমার এটা বন্ধ করতেও টাইম লাগবে না। কারণ এইখানে আমি তো আপনাদের সাথে কখনো ইত্তেফাক করিনি যে আমি আপনাদের শিখাইয়া দিব, এরকম হ্যান করব, ত্যান করব। আপনাদের অনেক রিকোয়েস্টের মাদ আ ইয়ার মধ্যেই আমি আসছি। আপনারা বলতেছিলেন যে আমি কিভাবে ট্রেডিং করি বা কোন স্ট্র্যাটেজি ইউস করি। সো যার কারণে আমি ভাবলাম যে না, তাহলে আমি বাংলাদেশে যেহেতু নাই, সো ফ্রিতেই আ ট্রাই করি শেখানোর। সো এখন ভাই আপনাদের ইচ্ছা। আ যদি আপনাদের ভালো লাগে তাহলে শিখবেন। না লাগলে টাটা, আল্লাহ হাফেজ। কোনো প্রবলেম নাই। সো যারা হচ্ছে দেখেন ভিডিওগুলা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করবেন অ্যান্ড গ্রুপে জয়েন হয়ে যাবেন। অ্যান্ড অবশ্যই গ্রুপের লিংক ডেসক্রিপশনে থাকবে। অ্যান্ড ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।